নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকে একটি বিশেষ আপডেট নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো দেখে নিচ্ছি আপডেটটা কি আছে। জাল পিআরটিসিতে বাইরের ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে রাজ্যে। তো ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সবাই জানি কি যে পিআরটিসি বা ত্রিপুরা সরকারি চাকরির জন্য পিআরটিসি থাকাটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কি বিহার থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বহু ছেলেমেয়েরা আছে, বিশেষ করে বিহার থেকে। তারা কি করছে, মোটা অঙ্কের বিনিময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের আহ, কিছু লোক আছে যারা কিছু এই টাকার বিনিময়ে তাদের কি করে দিচ্ছে, এই পিআরটিসিগুলো গ্যাদার করে দিচ্ছে, ঠিক আছে, কালেক্ট করে দিচ্ছে। তো ওই পিআরটিসিগুলোর কালেক্ট করে সে কী করছে, আমাদের ত্রিপুরা রাজ্যের যেই ভ্যাকেন্সিগুলো আছে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু নিয়ে যাচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট একটা রাজ্য, কিছু নেই এখানে, না কোনো ইন্ডাস্ট্রি আছে, না সরকারি চাকরির ভালো স্কোপ আছে, কিছু নেই। তারপরও আমাদের ত্রিপুরা রাজ্যের যে ছেলেমেয়েরা আছে তাদের কম্পিটিশন লেভেলটা যতটুকু আছে, বাইরের কম্পিটিশন লেভেলটা তার থেকে অনেকটাই হাই। তো বাইরের ছেলেমেয়েরা কী করছে, ত্রিপুরা রাজ্যের এই নর্থ ইস্টের যে সুযোগটা আছে সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে ওরা চাকরি নিয়ে চলে যাচ্ছে। তো এতদিন ছিল পিআরটিসি ম্যান্ডেটরি ছিল না, ওরা আসতো, বিভিন্ন ক্ষেত্রে চাকরি নিয়ে যেত। জেআরবিটির ক্ষেত্রে যেটা হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা কী হয়েছে, ত্রিপুরা বাইরে থেকে জয়েন করেছে, ঠিক আছে। তো এগুলো আর কতদিন চলবে, এখন পিআরটিসি ম্যান্ডেটরি করে দিয়েছে, তারপরে এখানে আমাদের দেখা যাচ্ছে জাল যে পিআরটিসিগুলো আছে সেগুলোকে নিয়ে তারা কী করছে, অ্যাপ্লাই করছে, ঠিক আছে। সো দেখে নিচ্ছি আজকের আর্টিকেলটা। রাজ্য সরকারি চাকরির জন্য পিআরটিসি বাধ্যতামূলক নিয়ম চালু করেছে রাজ্য সরকার। বেকার বিক্ষোভের চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে এক প্রকার রাজ্য সরকার বাধ্য হয়েছিল। তবে এই সিদ্ধান্তের জন্য রাজ্যের বেকার যুবক যুবতীরা ভেবেছিলেন এখন বহির্রাজ্যের বেকার এসে রাজ্যে সরকারি আহ, চাকরির সুযোগ হবে না। তবে বেকারদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছে রাজ্যের একটি দালাল চক্র। তারা মোটা অঙ্কের বিনিময়ে বহির্রাজ্যে বেকারদের পিআরটিসি সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে। ফলে আবারও রাজ্যের সরকারি চাকরি যাচ্ছে বহির্রাজ্যে বলে অভিযোগ উঠেছে। আর বেকার বিক্ষোভও চরমে উঠেছে। তো এগুলো করা কিন্তু একদম ঠিক নয়। যারাই করছো তারা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে যে ছেলেমেয়েরা আছো তাদের কিন্তু ভবিষ্যৎটা নষ্ট করছো, ঠিক আছে। এসব করাটা কোনোভাবেই ঠিক নয়। ত্রিপুরা রাজ্যের যেই ছেলেমেয়েরা আছে তাদের কাছে কিছু নেই, তাদের একটা সুবিধা হলে তাদের ফ্যামিলিটা বাঁচে। তো এইসব জিনিসগুলো করাটা একদমই ঠিক নয়। তো দেখে নিচ্ছি পরবর্তী অভিযোগ। জাল পিআরটিসি বের করে দিল্লি, ইউপি, বিহার থেকে প্রচুর বেকার যুবক আগরতলায় এসে এসএসসি জিডি পদে ইন্টারভিউ দিচ্ছেন। ত্রিপুরার একাংশ এসএসসি জিডি পরীক্ষার্থী ও বেকারদের এই অভিযোগ। জাল ডকুমেন্ট নিয়ে এসএসসি জিডির শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে আসা বহিরাজ্যে বেশ কয়েকজনকে পাকড়াও করে স্থানীয় বেকাররা গতকাল পুলিশের হাতে তুলে দিয়েছেন। তবে পুলিশ কেন সুষ্ঠু তদন্ত না করে তাদেরকে ছেড়ে দিয়েছেন এ নিয়ে অভিযোগ উঠেছে। তাই নিরুপায় হয়ে স্থানীয় বেকাররা শেষ পর্যন্ত আজ থেকে বহির্রাজ্যের প্রার্থীদের আটকাতে পালা করে রেল স্টেশনে ও পরীক্ষার সেন্টারগুলোর আশেপাশে অবস্থান নিয়ে গোপনে পাহারা দিতে শুরু করেছে। জানা গেছে আজও দিল্লি, ইউপি, বিহার থেকে আসা বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে জাল পিআরটিসি সহ পাকড়াও করা হয়েছে। এমন একাধিক যুবকের হদিশ মিলেছে যাদের বাপ দাদা ইউপি কিংবা বিহার থাকে, কিন্তু নিজের নাম ত্রিপুরা ঠিকানায় পিআরটিসি আছে, আবার আধার কার্ডে আছে বিহার কিংবা ইউপি এর ঠিকানা। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষা দিয়েছে ইউপি, বিহার থেকে এমন একাধিক যুবকদের পাকড়াও করা হয়েছে গতকাল ও আজ। জানা গেছে গতকালে বেশ কয়েকজন এমন জাল চাকরি প্রার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ কোনো এক অজ্ঞাত কারণে কিছুই করেনি। তবে আজ যারা জাল পিআরটিসি নিয়ে ধরা পড়েছে তাদেরকে তাদের কেউকে পুলিশ হস্তান্তর করা হয়েছে কি জানা যায়নি। তবে এটা জানা গেছে যে আজ ভোর রাত থেকেই দমদমিয়ার কাছে সিআরপিএফের এই গ্রুপ সেন্টার ও আগরতলা আসাম রাইফেলের মাঠে ঢোকার রাস্তায় বহিরাজ্যের জাল পিআরটিসি নিয়ে ইন্টারভিউ দিতে আসা ছেলেদের পাকড়াও করতে নজরদারি শুরু করা হয়েছে। জানা গেছে আগামী 20 অক্টোবর পর্যন্ত এসএসসি জিডি এর শারীরিক ক্ষমতা পরীক্ষা চলবে। স্থানীয় একাধিক বেকার যুবকের সাথে কথা বলে মনে হয়েছিল স্থানীয় বেকাররা আক্ষেপ ত্রিপুরা প্রশাসন জাল পিআরটিসি তৈরি করে যারা বহির্রাজ্য থেকে এখানে এসে ত্রিপুরার কোটায় চাকরি বাগিয়ে নিচ্ছেন, বন্ধে কার্যকর ও কোনো পদক্ষেপ নিচ্ছে না ত্রিপুরা সরকার। স্থানীয় বেকারদের দাবি, সামান্য তদন্ত করলে পুলিশ জানতে পারত কার মাধ্যমে কিভাবে দিল্লি, ইউপি, বিহারের ছেলেরা ত্রিপুরার ঠিকানা জাল পিআরটিসি বের করে নিচ্ছেন। ত্রিপুরা সরকার কেন এই নিয়ে নিষ্ক্রিয় তা স্থানীয় বেকারদের বোধগম্য হচ্ছে না। তো এই জিনিসটা অনেকটা ন্যায্য বিষয়। ত্রিপুরা রাজ্যের যে বেকাররা আছে এখন নিজেদের চিন্তা ভাবনাটা নিজেরাই করতে হবে। দেখা যাচ্ছে প্রশাসন হোক, যারা আমাদের মানে যে কোনো ধরনের প্রবলেম হলে বা কিছু হলে ওরা সমাধান করছে, যেহেতু ওরা ওদের থেকে নিজ থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো এখন আমরা যুবকরা কী করব? আমরা যুবকরা কিন্তু নিজের থেকেই সেই জিনিসগুলোকে কী করতে হবে,
পাকড়াও করতে হবে, সেই জিনিসগুলোকে তদন্ত করতে হবে। আজকে যদি দুইজন ক্যান্ডিডেটকেও যেমন ধরা হয়েছে, এই দুইজনের থেকে যদি একজনও পেয়ে যেত, আমাদের ত্রিপুরা রাজ্যের একটা ভ্যাকেন্সি চলে যেত। ঠিক আছে, তো এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। প্রশাসন যেহেতু আমাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে বেশি তাগিদ দিচ্ছে না, তো এখন আমাদের রক্ষা আমাদের নিজেদেরই করতে হবে। তো বেকার ভাইরা সবাইকে আমি বলছি যে এই যে আর্টিকেলটা আছে যেটা প্রকাশিত হয়েছে, হুম এই আর্টিকেলটা যা যা কথা বলা হয়েছে, এগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এগুলো ন্যাক্কারজনক। এবং আশা করছি যে রাজ্য সরকার এবং প্রশাসন এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবেন, এবং যাতে ত্রিপুরার যে বেকার ছেলেমেয়েরা আছে তাদের কোনো ধরনের কোনো ক্ষতি বাহিরের যে ছেলেমেয়েরা আছে সেগুলো না করতে পারে, সেই জিনিসটার ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। তবে শেষ করার পূর্বে এটাই বলবো, যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করে রাখো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাই।